ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমরা আমার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করবে না। আল্লাহর ইবাদতের পরে যেই বিষয়টি নিয়ে এসেছেন আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে। পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে। কেন কেন পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যুবক ভাইরা ভালো করে শুনে রাখেন, পিতামাতা সন্তান যদি পিপাসার্ত হয়, পিতামাতা না খেয়ে সন্তানকে পানি পান করে পিপাসা নিবারণ করেন, ঠিক কিনা? সন্তান যদি ক্ষুধার্ত হয়, মা বাবা খাওয়া বন্ধ করে সন্তানকে খাওয়ায়। সন্তান যদি ঘর থেকে বের হয়ে যায়, বিদেশ বাড়িতে যায়, চাকরিতে যায়, ঘরে না ফেরা পর্যন্ত, বাসা বাড়িতে না ফেরা পর্যন্ত মা অপেক্ষা করতে থাকে আমার কলিজা কখন চলে আসবে। প্রিয় ভাইয়েরা আমার, এই দৃষ্টান্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে তুলে ধরেছেন। হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের জামানায় এসেছিলেন। ফেরাউন ছিল জালেম। ফেরাউন রাজত্বের মধ্যে ঘোষণা দিয়েছিল, এই বনি ইসরায়েলের মধ্যে যদি কোনো ছেলে সন্তান হয় তাহলে তাকে রাখা যাবে না, তাকে হত্যা করে ফেলতে হবে। ফেরাউন রাষ্ট্রের মধ্যে এই ঘোষণা দিয়েছিলেন। কিন্তু কি হয়ে গেল ঘটনা? মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, কিন্তু ঘোষণা অনুযায়ী তো সন্তান, যুবক সন্তান, ছেলে সন্তান ফেরাউন তো হত্যা করে ফেলবে। এজন্য মুসা আলাইহিস সালামের মা বাক্সের মধ্যে ভরে নদীতে ভাসিয়ে দিয়েছেন। ঘটনা আছে না নাই? কি অবস্থা হয়েছিল আল্লাহ পাক কোরআনের মধ্যে তুলে ধরেছেন। ওয়া আসবাহা ফুআদু উম্মি মুসা ফারিগা, মুসা আলাইহিস সালামের মার অন্তর অস্থির হয়ে গিয়েছিল। কেন অস্থির হয়েছিল? আল্লাহ বলেন কোরআনের মধ্যে যে মুসার মা বাক্সের মধ্যে ভরে মুসাকে নদীতে ভাসিয়ে দিয়েছিল, কিন্তু এই বাক্স যার হাতে পড়েছিল তিনি ছিলেন হত্যাকারীর ঘোষক, ঠিক কিনা? মুসার কাছে গিয়ে, ফেরাউনের কাছে গিয়ে বাক্স পড়ছে, আর ফেরাউনই ঘোষণা দিছে সন্তান হইলেই, ছেলে সন্তান হলেই হত্যা করবে। এবার আল্লাহ পরিস্থিতি এমন তৈরি করলেন, মুসার ঘরেই, ফেরাউনের ঘরেই মুসা আলাইহিস সালাম কি করলেন? বড় হইলেন। এমন কি মুসার হাতেই ফেরাউনের রাজত্ব শেষ হয়ে গেছে। হয়েছে কি না? হয়ে গেছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের বাবা যখন 10 ভাই মিলে ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিলেন, বাবা নবী কান্না করতে করতে চোখ সাদা হয়ে গিয়েছিল। আল্লাহ পাক কোরআনের মধ্যে তুলে ধরেছেন, ওয়াবিয়াদ্দাত আইনাহু মিনাল হুজনি ফাহুয়া কাযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরলেন কোরআনের মধ্যে যে হযরত ইউসুফ আলাইহিস সালামের বাবা কষ্টের কারণে তার চক্ষু সাদা হয়ে গিয়েছিল। মার অন্তর অস্থির হয়ে যায়, বাবার চুল পেকে যায়, মার চুল পেকে যায়। কার কারণে? সন্তান 10 তলা ফ্ল্যাটের মালিক, কোটি টাকার গাড়িতে ঘুরে, সন্তানের এই সফলতা ওই বৃদ্ধ সাদা পাকা দাড়িওয়ালা, সাদা পাকা চুলওয়ালার অবদান আছে না নাই? আল্লাহ পাক এই কথাই বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার বান্দারা ভালো করে শুনে রাখো, তোমরা পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবে, সৎ ব্যবহার করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ বলেন, যদি তোমার জীবদ্দশায় তোমার বাবা থেকে একজন অথবা তোমার বাবা এবং মা দুজনকেই বৃদ্ধ অবস্থায় পাও, তাহলে ফালা তাকুল্লাহুমা উফিন, তাদেরকে তুমি উফ শব্দ পর্যন্ত বলো না। 2টা হরফ ব্যবহার করেছেন, আলিফ ফা উফ, কিন্তু এই উফ শব্দের ব্যাখ্যা অনেক। প্রিয় ভাইরা আমার, আল্লাহ বললেন ফালা তাকুল্লাহুমা উফিন, তোমরা পিতা মাতাকে উফ শব্দ বলো না। কিন্তু আমাদের সমাজের ব্যবস্থা হয়েছে এমন, সমাজের পরিস্থিতি তৈরি হয়েছে এমন, আমাদের সন্তান এমন ভাবে গড়ে উঠেছে, বাবাকে তো উফ বলবে দূরের কথা, বাবাকে লাঠি পিঠা পর্যন্ত করে, ঠিক কিনা? সন্তান হাত তুলতে দ্বিধাবোধ করে না, অথচ আল্লাহ পাক বলেন ফালা তাকুল্লাহুমা উফিন, উফ শব্দ বলো না। এমনকি আল্লাহ আরো বলেন ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না, পিতামাতাকে ধমক দিয়ে কথা বলো না। তাহলে কেমনে কথা বলবে? আল্লাহ বলেন ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, তাদের সাথে সম্মানজনকভাবে কথা বলো। এই কর্মসূচি কার?
এই কর্মসূচি কে ঘোষণা করেছেন? আল্লাহ। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। এবার আল্লাহ আরো বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার রহমতের ডানা বিছিয়ে দাও। একটা মুরগি যখন তার 10টা 12টা বাচ্চা নিয়ে, মুরগি ছানা নিয়ে যখন আদার খাওয়ার জন্য ঘাসে বন্দরে জমিনে ঘুরতে থাকে, আর যখন কাক আকাশে উঠতে থাকে, যখন একটা বাচ্চাকে সু মেরে নেওয়ার জন্য চড়ুই পাখি চলে আসে, হিংস্র প্রাণী চলে আসে, তখন এই মুরগি তার ছোট বাচ্চাদেরকে একটা ডাক দেয়, দেয় কিনা? সমস্ত বাচ্চা পাখার নিচে লুকিয়ে পড়ে। এই সতর্ক বার্তা মুরগি কেন দেয়? সতর্ক বার্তা দেওয়ার অর্থ হলো তোমরা সবাই আমার পাখার নিচে চলে আসো, আমার পাখা তোমাদের জন্য নিরাপদ, ঠিক কিনা? আল্লাহ বলেন, যুবক ভাইয়েরা শোনেন, আল্লাহ বলেন ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, তোমার বাবা মার জন্য তোমাদের রহমতের ডানাকে বিছিয়ে দাও। অর্থাৎ তোমাদের বাবা মার সামনে ধমকের সুরে কথা বলো না, সম্মানজনকভাবে কথা বলো। তুমি এমন কোনো কাজ করো না যার কারণে তোমার বাবা এবং মা তোমার ব্যবহারে উফ শব্দ ব্যবহার করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে সাহাবায়ে কেরামের সাথে কথা বলতেছিলেন। এমন সময় একজন বৃদ্ধ মহিলা মসজিদে নববীতে ঢুকলেন। নবীজির চাদর মোবারক শরীর থেকে খুলে বৃদ্ধ মহিলার জন্য পেরে দিলেন, বিছিয়ে দিলেন। এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে এই মহিলা? আপনি এই বৃদ্ধ মহিলার জন্য আপনার চাদর মোবারক বিছিয়ে দিলেন। নবী বললেন, ও আমার প্রিয় সাহাবাগণ, ভালো করে শুনে রাখো, এটা এমন একজন মহিলা, এমন একজন মা। আমি জন্মগ্রহণ করেছি, আমি আমার মা মুখ দেখতে পারি নাই। আমার মা, আমি বুদ্ধি হওয়ার আগেই, আমি বুঝ শক্তি আসার আগেই আমার মা দুনিয়ার জীবন থেকে চলে গেছে। আমি আমার বাবাকে পাইনি। আমি ছোটবেলা থেকে মানুষ হয়েছি আমার দাদার কাছে, আমার চাচার কাছে। আমি নির্যাতিত হয়েছি তায়েফের ময়দানে, উহুদের ময়দানে, খন্দকের ময়দানে। আমি সব জায়গায় নির্যাতিত, নিপীড়িত, রক্তাক্ত হয়েছি আমি। কিন্তু ইনি এমন একজন মহিলা, যেই মা, এমন একজন মা যে আমার আপন মা না, কিন্তু আমার দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। এই ছিল মায়ের চিত্র। কিভাবে সম্মান করেছেন। যারা বাবা এবং মাকে কষ্ট দেয় তাদের দৃষ্টান্ত কেমন হবে? প্রিয় ভাইরা আমার, হযরত আলকামা রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী ছিলেন। মুমূর্ষ অবস্থায় শুয়ে পড়েছেন, মৃত্যুর অবস্থা ঢুলে পড়তেছেন। এমত অবস্থায় তার স্ত্রী নবীজির কাছে মসজিদে নববীতে চলে গিয়েছেন, গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আপনার সাহাবী আলকামার এই অবস্থা, তার জবান থেকে কালেমা শাহাদাত বের হচ্ছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে গ্রহণযোগ্য মুয়াজ্জিন যিনি, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু, তিনি কি অনেক সুন্দর ছিলেন, অনেক লম্বা ছিলেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহর কাছে টাকা পয়সা, গাড়ি বাড়ি, চাকচিক্য, এগুলোর কোনো গ্রহণযোগ্যতা নাই। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু, আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমি তোমাদের সৌন্দর্য দেখব না, আমি দেখব তোমাদের আমল এবং কলব, তোমাদের হৃদয়। বেলাল রাদিয়াল্লাহু আনহু উচ্চ বংশের মানুষও ছিলেন না, কিন্তু বেলালের আযান না হলে মসজিদে নববীতে ফজর হইতো না, ঠিক কিনা? এই বেলাল রাদিয়াল্লাহু আনহুকে পাঠাইলেন নবীজি, যাও আলকামাকে, যাও আলকামার ওখানে গিয়ে তোমরা কালেমায়ে শাহাদাতের তালকিন করতে থাকো। এবার বেলাল রাদিয়াল্লাহু আনহু সহ কয়েকজন সাহাবী আলকামার কাছে গিয়ে কালেমার শাহাদাতের তালকিন করতেছিলেন, কিন্তু কোনোভাবেই আলকামা রাদিয়াল্লাহু আনহুর জবান থেকে কালেমা বের হচ্ছিলেন না। এবার বেলাল চলে গেলেন মসজিদে নববীতে, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামার জবান থেকে কালেমা বের হচ্ছে না। এবার নবী বললেন, আলকামার মা এবং বাবা দুজনের একজন অথবা দুজনেই জীবিত আছে কিনা খবর নাও। আলকামার স্ত্রী বলল, ইয়া রাসূলুল্লাহ, আলকামার বাবা দুনিয়ার জীবন থেকে চলে গেছে, কিন্তু আলকামার মা এখনো জীবিত আছে, অনেক বৃদ্ধ। এবার নবী বললেন, তাকে আমার কাছে আসতে বলো।
যদি সে না আসতে পারে আমি নিজেই নবী গিয়ে তার সাথে সাক্ষাৎ করব। এবার আলকামার মাকে খবর দেওয়া হলো। যখন আলকামার মা নববীতে এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি হাজির। নবী বললেন, তুমি আলকামা তোমার সন্তানের ব্যাপারে কি মন্তব্য করো বলো, আলকামা কেমন? মা বললেন, ইয়া রাসূলুল্লাহ আলকামা আপনার সাহাবী, সে অনেক নামাজ পড়ে, অনেক যাকাত দেয়, অনেক দান সদকা করে, অনেক ভালো ভালো কাজ করে, কিন্তু সে আমাকে কষ্ট দেয়। এবার নবী বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা লাকড়ি জমা করো, আমার সাহাবী আলকামাকে আমি আগুনের মধ্যে জ্বালিয়ে দেব। এবার আপনাদের কাছে প্রশ্ন হলো, মার উপস্থিতে যখন নবী এ কথা বলেছেন, মার সামনে যে আমি আপনার সন্তানকে, আমার সাহাবী আলকামাকে আগুনে জ্বালিয়ে দিব, মা কি রাজি হবেন? বলেন না কেন রাজি হবেন? মা চিৎকার দিয়ে উঠেছে, নবী, ইয়া রাসূলুল্লাহ আমি যত কষ্ট পেয়েছি কেন, সমস্ত কষ্ট আমি ভুলে গেলাম, আমি আমার আলকামাকে মাফ করে দিলাম, আলকামার প্রতি আমি রাজি হয়ে গেলাম, আপনি আলকামাকে লাকড়িতে জ্বালায়েন না। এবার নবী বললেন, সাহাবায়ে কেরাম যাও যাও, দৌড়ায় যাও, গিয়ে দেখো আলকামার জবান থেকে কালেমা শাহাদাত বের হয়েছে কিনা। এবার সাহাবায়ে কেরাম আলকামার ঘরে গিয়ে দেখেন আলকামার জবান থেকে বের হচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। তাহলে কিসের কারণে হয়েছে? মার অবাধ্যতার কারণে কালেমা বন্ধ হয়ে গিয়েছিল। ঠিক অনুরূপ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আজকের পোস্টারে যে নামটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মাদ্রাসা, এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, 5000 হাদিস বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কথা শুনেন। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ নিয়ে গিয়েছেন কান্না করতে করতে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার দরবার থেকে দেরিতে বাসায় পৌঁছেছি, এজন্য আমার মা আমাকে পিটা দিয়েছে, বকা দিয়েছে। এবার মা বলছে, তোমাদের মা সন্তানের ব্যাপার এখানে আমাকে বলছো কেন? রাসূল রাগান্বিত হয়েছেন, মার ব্যাপারে কোনো অভিযোগ চলবে না। আবু হুরায়রা রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো অভিযোগ দিচ্ছি না, আমি আপনার কাছে দোয়া চাচ্ছি, আপনি একটু দোয়া করেন যেন আমার মার হৃদয়টা পরিবর্তন হয়ে কালেমা পড়ে ফেলে। এবার রাসূল দোয়া করছেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন আল্লাহর কাছে আল্লাহ তাআলা যেন আবু হুরায়রার আম্মাকে হেদায়েত দান করেন। নবীজি দোয়া শুরু করেছেন আর আবু হুরায়রা মসজিদের নববী থেকে দৌড় দিয়েছেন। সাহাবায়ে কেরাম দেখে অবাক, আবু হুরায়রা তুমি এভাবে দৌড়াচ্ছ কেন? আবু হুরায়রার জবান থেকে কথা বের হয়েছে যে আমি আজকে দেখব আমার নবী দোয়া করেছে, আমার নবীর দোয়া আমার আম্মা জানের কাছে আগে পৌঁছে নাকি আমি আগে গিয়ে পৌঁছে যাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বাসার দরজার কাছে যাওয়ার আগে আবু হুরায়রার আম্মা গোসল করে পাক পবিত্র হয়ে কালেমা পড়ার জন্য বসে প্রস্তুত হয়ে আছেন। প্রিয় ভাইরা আমার, পিতা মাতার খেদমত কিভাবে করতে হবে? এক সাহাবী তার আম্মা জানকে ঘাড়ে নিয়ে মসজিদে নববীতে উমরা পালন করতেছিলেন। এমন সময় নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যখন দোলনাতে ছিলাম আমার মা আমাকে দুধ পান করাইতো, আমি যখন দোলনাতে ছিলাম আমার মার আঁচলে আমি প্রসাব করে দিয়েছি, আমি সব কিছু করেছি, শীতের রাত্রিতে এত কান্না করেছি, মাকে ঘুমাইতে দেইনি, কিন্তু আজকে আমার মা এত বৃদ্ধা হয়েছে যে আমার মা উঠতে পারে না, উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না, আমি আমার মাকে গোসল করাই খাওয়াই আমার ঘাড়ে নিয়ে তোয়াফ করতেছি, ইয়া রাসূলুল্লাহ আমি আমার মার ঋণ পরিশোধ করতে পারছি কিনা? নবী বললেন, ও আমার সাহাবী তুমি তোমার মার এক বিন্দু পরিমাণ সরিষার দানা পরিমাণ ঋণ পরিশোধ করতে পারো নাই। প্রিয় ভাইরা আমার, সাহাবী জিজ্ঞাসা করলেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله تعالى। জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নিকট কোন আমলটি সবথেকে পছন্দনীয় প্রিয়? নবীজি জবাব দিলেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। নবীজি সাহাবী আবার প্রশ্ন করলেন,
এরপর কোন আমলটি প্রিয়? নবীজি জবাব দিলেন বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সেবা করা, খেদমত করা। সুবহানাল্লাহ। আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমার ভালোবাসা পাওয়ার জন্য সর্বাধিক উত্তম ব্যক্তি কে? নবী বললেন উম্মুকা, আবার বললেন সুম্মামান, নবী বললেন উম্মুকা, আবার বললেন সুম্মামান, তারপর কে? নবী বললেন উম্মুকা। একে একে তিনবার কার কথা বলেছেন? মার কথা। চতুর্থবার আবার বললেন সুম্মামান, তারপর কে? নবী জবাব দিলেন সুম্মা আবাকা, তোমার বাবা, আদনাকা ফা আদনাকা। তিনবার মার কথা নিয়ে আসার কারণ কি? এই ব্যাখ্যা অন্য আরেকটি আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে তুলে ধরলেন। সূরা আহকাফের মধ্যে আল্লাহ বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি মানুষকে নির্দেশ দিয়েছি, অর্ডার করেছি তার পিতামাতার সাথে সৎ ব্যবহার করার জন্য। কেন? আল্লাহ বলেন হামালাতু উম্মুহু, তার মা তাকে গর্ভে ধারণ করেছে, কুরহা ওয়া ওয়াদাতহু কুরহা, কষ্টের পর কষ্ট সয়ে তাকে গর্ভে ধারণ করেছে। আল্লাহ বলেন ওয়াফিসালুহু, শুধু গর্ভে ধারণ করে নাই, তাকে গর্ভে ধারণ করার পর 10 মাস 10 দিন গর্ভে রাখার পর তাকে দুনিয়ার জীবনে আলো বাতাসের দেখার ব্যবস্থাও করেছেন কে? মা। বের করেছেন আল্লাহ। এরপরে 3 নাম্বার 2 নাম্বার কষ্টের কথা বললেন, তাকে জন্ম দিয়েছেন। 3 নম্বরে আল্লাহ বলেন ওয়া হামলুহু ওয়া ফিসালুহু, তার গর্ভে ধারণ এবং তাকে দুধ ছাড়ানোর মাস কত ছিল? আল্লাহ বলেন সালাসুনা শাহরান, 30 মাস। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়ে দিলেন তাকে গর্ভে ধারণ, প্রসব করা এবং তার দুধ ছাড়ানোর মাস ছিল, বয়স ছিল 30 মাস। আল্লাহ বলেন হাত্তা ইদা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা, যখন সে পূর্ণাঙ্গ বয়সে পৌঁছে গেল, অর্থাৎ 40 বছর বয়সে উপনীত হলো, ক্বালা রব্বি আউজি'নি, এবার সে বলে রব্বুল আলামিন আপনি আমাকে এবং আমার বাবা মাকে যে নিয়ামত দিয়েছেন, আমি যেন এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, আপনি আমাকে তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কারভাবে তুলে ধরলেন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা, আল্লাহ বলেন বান্দা তুমি আমার শুকরিয়া আদায় করো, আর ওয়ালিওয়ালিদাইকা তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো। পিতামাতার অধিকার কেমন গুরুত্বপূর্ণ প্রিয় ভাইরা আমার। নবী ইউসুফ আলাইহিস সালাম, নবী ঈসা আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, এদের ক্ষেত্রে আল্লাহ পাক কোরআনের মধ্যে তুলে ধরেছেন ওয়াবাররাম বিওয়ালিদাইহি ওয়া লাম ইয়াকুন জাব্বারান আসিয়া। নবী ঈসার ক্ষেত্রে বলেছেন ওয়াবাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াকুন জাব্বারান শাকিয়া, আমার বাবা মার ক্ষেত্রে আমি অবাধ্য ছিলাম না, আমার বাবা মার ক্ষেত্রে আমি কি ছিলাম? খেদমতগার ছিলাম বাবা মার, আমার পিতামার খেদমতগার আমি ছিলাম। প্রিয় ভাইরা আমার, আপনি যতই খেদমত করেন না কেন, পিতামাতার খেদমত, পিতামাতার সেবা কখনো আপনি দিতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্যই বলে দিলেন প্রিয় বান্দারা আমার, তোমরা যত সেবা করো, যত খেদমত করো না কেন, সর্বশেষ যে অবস্থা তোমরা তৈরি করবা সেটা হলো কোনোভাবেই ঋণ শোধ পরিশোধ করতে পারবা না। তাহলে কি করবা? পিতামাতা যখন দুনিয়ার জীবন থেকে চলে যাবে, তুমি কবরের পাশে গিয়ে বলবা রব্বির হামহুমা, রব্বুল আলামিন আমাকে দুনিয়ার জীবনে যখন আমি দোলনাতে ছিলাম, ছোট শিশু ছিলাম, আমাকে যেভাবে আমার বাবা এবং মা লালন পালন করেছে, আজকে তুমি আমার বাবা মাকে সেইভাবে লালন পালন করো। এই জন্য হযরত ইউসুফ আলাইহিস সালাম তার বাবাকে বলেছিলেন ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন বাবাকে যে আমি 10টা 11টা কি দেখলাম, চন্দ্র সূর্যকে দেখলাম আমাকে সিজদা করতেছে।
তো বাবা মা হচ্ছে প্রত্যেক সন্তানের জন্য চন্দ্র সূর্যের মতো। সূর্য কিভাবে বাবা? এজন্যই সূর্য যে বাবা সন্তানের জন্য সারা দিন পরিশ্রম করে ঘাম, রক্তকে ঘাম বানিয়ে ফেলে, করে কিনা? যারা কৃষি কাজ করে, রিক্সা চালায়, তাদের শ্রমের টাকা। আর যে জানেন কে? আল্লাহ। সুতরাং কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কঠোরপন্থী বাবা যিনি ছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর, যে শুধু মূর্তি পূজাই করতো না, বরং মূর্তি নির্মাতাও ছিল, ঠিক কিনা? কঠোরপন্থী বাবা। এই বাবার অবস্থা কেমন হবে? কোরআন বলতেছে বাবার অবস্থা কেমন হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ চমৎকার ভাবে তুলে ধরেছেন। ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। হে নবী মুহাম্মদ, কিতাবের মধ্যে ইব্রাহিমের আলোচনা তুলে ধরেন, আমার বান্দারা যেন জানতে পারে। অজকুর ফিল কিতাবি ইব্রাহিম, কিতাবের মধ্যে ইব্রাহিমের আলোচনা করেন, সে কেমন নবী ছিল। ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, সে সত্যবাদী নবী ছিল। আল্লাহ বলেন যে ইব্রাহিম তার বাবাকে কিভাবে দাওয়াত দিয়েছেন। তার বাবা একজন মূর্তি পূজক ছিল। মূর্তি পূজক ছিল না, শুধু মূর্তি বানাইতো বাবা আজর। এবার ইব্রাহিম বলেন ইয়া আবাতি, ইয়া আবাতি। ইব্রাহিম বাবাকে বলতেছেন ইজ ক্বালা লি আবিহি, হে আমার বাবা, লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ, আপনি কেন এমন জিনিসের ইবাদত করেন যা শুনে না? মূর্তি শোনেনি। যদি মিষ্টি রাইখা দেন, উৎসর্গ করেন, এই মিষ্টি আমার মুসলমানের সন্তান খায় কিনা? মূর্তির উপলক্ষে মিষ্টি উৎসর্গ করা, প্রাণী উৎসর্গ করা, এটা খাওয়া জায়েজ না হারাম? হারাম। হারাম করেছেন কে? আল্লাহ। আল্লাহ ইব্রাহিমকে বলেলেন, ইব্রাহিম বাবাকে দাওয়াত দিচ্ছেন, ইজ ক্বালা লি আবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। আপনি কেন এমন জিনিসের ইবাদত করেন যা শোনে না, দেখে না এবং কোনো উপকারেও আসে না? আসেনি। এত টাকা পয়সা খরচ করার পর আবার মাথার উপরে উঠে নিক্ষেপ করে কিনা? ইব্রাহিম বলেন ওয়ালা ইউগনি আনকা শাইআ, কোনো কাজে আসে না। ইয়া আবাতি, হে আমার বাবা, ইন্নী কদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়্যা। আমার কাছে যে জ্ঞান, যে এলেম এসেছে, আপনার কাছে সেই জ্ঞান এলেম আসে নাই। সুতরাং ফাত্তাবি'নি, আপনি আমার অনুসরণ করুন, তাহলে আমি আপনাকে এমন একটা পথ দেখাবো যেই পথ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম আরো বলেন ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, হে বাবা, আপনি শয়তানের ইবাদত করেন না, শয়তানের আনুগত্য করবেন না। কেন? ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়া, শয়তান হচ্ছে আল্লাহ তাআলার দুশমন, ঠিক কিনা? শয়তান আল্লাহর দুশমন। ইব্রাহিম আরো দাওয়াত দিচ্ছে, দেখেন, ইয়া আবাতি, হে আমার বাবা, ইন্নী আখাফু আইয়ামাসসাকা আযাবুম মিনার রহমানি ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা। বাবা, আমি ভয় পাচ্ছি যে শয়তান আপনাকে স্পর্শ করে ফেলবে আর আপনি শয়তানের বন্ধু হয়ে যাবেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে বাবা আজরকে দাওয়াত দিয়েছেন কিনা। সর্বশেষ ইব্রাহিমের বাবা কি উত্তর দিয়েছে দেখেন। ইব্রাহিমের বাবা বলতেছে যে ইয়া ইব্রাহিম, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি কি আমার উপাস্যের ব্যাপারে, আমার মূর্তির ব্যাপারে তুমি বিমুখতা প্রদর্শন করছো, আর তুমি আমার মূর্তিকে রাইখা তোমার রবের দিকে দাওয়াত দিচ্ছ। যদি তুমি লা ইল্লাম তানতাহি, যদি তুমি বিরত না থাকো, লা আরজুমান্নাকা, আমি তোমাকে পাথর নিক্ষেপ করে শেষ করে ফেলবো। ইব্রাহিম বলতেছেন ক্বালা সালামুন আলাইক,
আমার বলার উদ্দেশ্য হলো, একজন কঠোরপন্থী বাবা, সন্তান হচ্ছে নবী আর বাবা হচ্ছে মূর্তি পূজক। বাবা বলেছে তোকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলবো, সন্তান বলে ক্বালা সালামুন আলাইক, বাবা তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক, আমি আমার রবের কাছে তোমার জন্য দোয়া করব আল্লাহ যেন তোমাকে হেদায়েত দান করে। ইব্রাহিম নবী, বাবা পাথর মারতে চাইছে, ইব্রাহিম কি খারাপ ব্যবহার করছেনি? এ কথাই আল্লাহ বলেন সূরা লুকমানের মধ্যে, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা। যদি সন্তানকে বাবা মা কুফরির উপর বাধ্য করে ঈমান ছেড়ে দেওয়ার জন্য, নামাজ না পড়ার জন্য, খারাপ কাজ করার জন্য, আল্লাহ বলেন তাহলে ফালা তুতি'হুমা, এমন পিতামাতার অনুসরণ করা যাবে না। কিন্তু আল্লাহ বলেন দুনিয়ার জীবনে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, খারাপ ব্যবহার করার অধিকার আল্লাহ তাআলা দেন নাই। সুতরাং পিতামাতা যেমনই হোক, কাফের হোক, মুশরিক হোক, বেদ্দিন হোক, যে অবস্থানই হোক না কেন, পিতামাতার সাথে সৎ ব্যবহার, ভালো ব্যবহার নির্দেশনা দিয়েছেন কে? আল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, যেতে হবে সবাইকে একা একা নাকি বন্ধু বান্ধব সাথে নিয়ে যাবেন? যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ঠিক কিনা? ছাড়তে হবে মায়ার বন্ধন, ছাড়তে হবে মায়ার বন্ধন, সাদেরই বালাখানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। একা ছাড়া দুইজনে যাবেন? পারবেন না, সময় শেষ, 10 মিনিটের মধ্যে শেষ করতে হবে। প্রিয় ভাইরা আমার, পিতা মাতার অধিকার আল্লাহ তাআলা বলেন যে সব থেকে আলা উনাব্বিউকুম, নবীজি বলেন আমি কি তোমাদেরকে এমন জিনিসের সংবাদ দিব যেটা আল্লাহর কাছে বড় বড় কবিরা গুনাহ? সাহাবায়ে কেরাম বললেন, বলেন বলেন ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন পিতা মাতার সাথে নাফরমানি করা হচ্ছে কবিরা গুনাহ। এজন্য প্রিয় ভাইরা আমার, যারা হাত তুলেছেন, পিতামাতা কবরে চলে গেছে, কবর জগতে থাকার পরে, কবর জগতে অবস্থান করার পর সেখান থেকে সওয়াব কামানোর ব্যবস্থাপনা কে কে করতে চান? হাত তুলে দেখান। কবর থেকে কে কে সওয়াব নিতে চান, গিফট আল্লাহর পক্ষ থেকে নিতে চান? আল্লাহ আমাদের সবাইকে কবর থেকে তোমার গিফট নেওয়ার তৌফিক দান করো। হাত নামান। প্রিয় ভাইরা আমার, যাদের বাবা মা দুনিয়ার জীবন থেকে চলে গেছে, আল্লাহর রাসূল বলেন যে গিফট দেওয়ার মাধ্যম 3টা। একটা হলো সন্তান মৃত বাবা মার কবরের পাশে যাবে, গিয়ে বলবে আল্লাহ আমার বাবা মার অনেক কষ্ট দিয়েছি, আমি খেদমত করতে পারি নাই, সেবা করতে পারি নাই, আজকে আমি অনেক টাকা পয়সার মালিক হয়েছি, কিন্তু আমার বাবা মা নাই। আল্লাহ তুমি আমার বাবা মাকে মাফ করে দাও, আমার বাবা মাকে জান্নাত দান করো। এবার বাবা মার রূহ যখন শান্তি পাবে, তখন রূহ বাবা আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার এই গিফট কে পাঠাইলো? আল্লাহ বলবেন যে তোমার ছেলে, ওই যে নেককার সন্তান দুনিয়াতে রেখে আসছিলা, কোরআন পড়ে পড়ে তোমার কবরে হাদিয়া পাঠাচ্ছে। এবার আল্লাহ বলবে যে তোমার সন্তান যখন হাদিয়া পাঠাইলো, আমি তোমার কবরের আযাব মাফ করে দিলাম। এবার মা বলবে যে আল্লাহ আমি তো মাফ করে দিলাম, তুমি তো রহমান। এবার রহমান বলবে তুমি আমার বান্দি বান্দা হয়ে যখন তোমার সন্তানকে মাফ করে দিয়েছো, আমি রহমান হয়ে আমিও তোমার সন্তানকে মাফ করে দিলাম। 2 নাম্বার, বাবা মার যদি কোনো বন্ধু বান্ধব থাকে, তাদের সাথে মহাব্বত ভালোবাসা রাখা, তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়ানো। বাবা মারা গেছে, বাবার বন্ধু বেঁচে আছে, বাবার সাথী বেঁচে আছে। মা মারা গেছে, মার বান্ধবী বেঁচে আছে, তাকে দাওয়াত দিয়ে সম্মান করা, শ্রদ্ধা করা, তাদের প্রয়োজন
পুরা করা, চেষ্টা করা। এবং 3 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিভাবে হাদিয়া পাঠাবা। হাদিয়া পাঠানোর আরেকটা মাধ্যম হলো যে বাবা মা যদি কোনো ওসিয়ত করে গিয়ে থাকে, জায়েজ ওসিয়ত, শরীয়তের মধ্যে যেটা জায়েজ আছে এমন জায়েজ ওসিয়ত যদি পিতামাতা করে থাকে, কোনো ঋণ থাকে বাবা মার, সেই ঋণ পরিশোধ করে দাও। তোমার এই ঋণ পরিশোধ করার কারণে তোমার বাবা মার কবরের আযাব লাঘব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এত কৃপণ হলে হবে? প্রিয় ভাইরা আমার, আমি তো আসছি, আসার পরে দেখলাম মাদ্রাসাটা মাশাআল্লাহ অনেক বড়, বিশাল এরিয়া মাদ্রাসা। আল্লাহ তাআলা বিশেষ করে দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদের এই এলাকার মধ্যে মাদ্রাসাটাকে কবুল করেন এবং এই মাদ্রাসার ওসিলায় যেন আমাদের পুরা এই মাদারগঞ্জ এলাকাবাসী এই জান্নাতের বাগান থেকে সন্তানদেরকে যেন হাফেজ আলেম তৈরি করতে পারেন, এই ব্যবস্থাপনা যেন আমরা তৈরি করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে হিম্মত দান করেন। কোরআনের একটা কথা বলি, আল্লাহ তাআলা বলেন সূরা নূরের মধ্যে যে আমি কোরআনকে ফরজ করেছি, কোরআন শিক্ষা করা। সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা, আমি শিক্ষা করেছি, যদি তুমি শিক্ষা না করো কেমন হবে? আমি তোমার আমলকে বাতিল করে দেব। এক শ্রেণীর মানুষ, আল্লাহর রাসূল বলতেছেন যে আমি এক শ্রেণীর মানুষের জন্য মামলা করব, কেন কোরআন পড়ো নাই তোমরা? মামলা পাওয়ার পরে আল্লাহ বলবেন আমি এর আমল সব বাতিল করে দিলাম। এবার আল্লাহ বলেন আমি শাস্তি হিসাবে তাকে 4টে শাস্তি দিলাম। কি? ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। যে কোরআন থেকে, কোরআনের তেলাওয়াত থেকে, কোরআনের আলোচনা থেকে নিজের মুখকে ফেরায় নেবে, ঘুরায় নেবে, আল্লাহ বলেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তার দুনিয়ার জীবনকে সংকটময় করে দিব। বলেন নাউজুবিল্লাহ। এবার আল্লাহ কি বলেন? ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আমি কিয়ামতের দিন তাকে অন্ধ করে তুলব। এবার এই চক্ষুষ্মান ব্যক্তি বলবেন ক্বালা লিমা হাশারতানি, হে আল্লাহ আমি তো দুনিয়ার জীবনে চোখে দেখতাম, আজকে আপনি আমাকে কেন অন্ধ বানাইলেন? এবার আল্লাহ বলবেন যে আমি তোমার কাছে আমার কোরআন পাঠাইছিলাম, তুমি ভুলে গিয়েছিলা, ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, আজকে আমিও তোমাকে ভুলে গেলাম। এজন্য কোরআন শিক্ষা করতে হবে, সন্তানদেরকে কোরআন শিখাইতে হবে। কোরআন শিখবেন এবং সন্তানদেরকে শিখাবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম পিতা মাতার অধিকার, এই বিষয়ে আমরা যাদের বাবা মা দুনিয়ার জীবন থেকে চলে গেছে তাদের জন্য দোয়া করব আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতবাসী করেন। আর যুবক ভাইরা যাদের বাবা মা এখনো দুনিয়ার জীবনে বেঁচে আছে, আমরা সবাই বাবা মার খেদমত করব এবং বাবা মাকে সন্তুষ্ট রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।